আয়রন হচ্ছে আমাদের শরীরের জন্য একটা সুপার হিরো মিনারেল, কারণ এটা আমাদের হিমোগ্লোবিন তৈরিতে হেল্প করে। আর হিমোগ্লোবিন হচ্ছে সোর্স অফ এনার্জি। হিমোগ্লোবিনের যে কাজটা হয় সেটা হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত সারা শরীরে সরবরাহ করে দেয়া। তো যদি আয়রন আমাদের ঘাটতি থাকে তাহলে কিন্তু হিমোগ্লোবিন তৈরি হতে পারবে না, সারা শরীর কিন্তু খুব টায়ার্ড লাগবে, আমাদের মাথা ঘোরাবে, বুক ধড়ফড় করবে, সারা শরীরের কর্মক্ষমতাহীনতা পড়বে, আমাদের ভালো লাগবে না, বুক ধড়ফড় করবে। একসময় এমনও হতে পারে যে হার্টের পাম্প বেশি বেশি করতে করতে হার্ট টায়ার্ড হয়ে যাবে, হার্ট দুর্বল হয়ে যাবে, হার্ট ফেলিউর হয়ে যাবে, মানুষের মৃত্যুও কিন্তু হতে পারে। আমরা যদি সুস্থ রাখতে চাই তাহলে কিন্তু নিয়মিতভাবে আমাদের আয়রন জাতীয় খাবার খেতে হবে। এবং এটা সব বয়সের জন্য বেশি লাগলেও মূলত যারা গ্রোয়িং চাইল্ড, দেন যারা ল্যাকটেটিং মাদার, যারা প্রেগনেন্সি আছে, যারা একটু বয়স বেশি, তাদেরও কিন্তু সমান গুরুত্বপূর্ণ আমাদের শরীরে আয়রনের জন্য। মূলত আমাদের যে আশেপাশে যে খাবারগুলো আছে, যেমন কচু শাক, কাঁচা কলা, সবুজ শাকসবজি, আনার বা ডালিম, লাল মাংস, কলিজা, সামুদ্রিক মাছ, ডার্ক চকলেট, ব্রোকলি, খেজুর, এইসব খাবারে কিন্তু প্রচুর আয়রন থাকে। তো আয়রন খালি খেলেই হবে না, আমাদের সাথে ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে যাতে খুব আয়রনটা ভালো করে অ্যাবজর্ব হয়। আয়রন অনেক সময় আমাদের যদি ঘাটতি দেখা যায়, রক্ত অনেক শূন্যতা থাকে, তাহলে কিন্তু আমাদের মুখে খাওয়ার আয়রন ক্যাপসুলও দিয়ে থাকি। এর সাথে কিন্তু বাজারে অনেক খুব ভালো ভালো আয়রনের ইনজেকশনও বেরিয়েছে। খুব তাড়াতাড়ি যদি আমাদের ব্লাডটা বাড়িয়ে দিতে চায় তাহলে কিন্তু আয়রনের ইনজেকশন কিন্তু ভালো। আচ্ছা, এখন এই আয়রনটা এক একজনের ক্ষেত্রে এক একজনের ডিমান্ড থাকে। সেই ক্ষেত্রে কি করতে হবে যে আমাদের অনেক সময় আয়রনের লেভেলটা দেখে নিতে হয়। আয়রন দেওয়ার আগে বা তার ডিজিজের সাথে সম্পর্কযুক্ত করতে থাকলে আয়রনের লেভেলটা চেক করে দেন আমরা শরীরে কতটুকু আয়রন লাগবে সেটা কিন্তু পরিমাপ করে আয়রন ইনজেকশন দিতে পারি।